তাপমাত্রার তিনটা স্কেল সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং তাদের মধ্যে সম্পর্ক একটা সমীকরণ জেনেছি। এখন আমরা একটা অঙ্কের সমাধান করব। দেখি, একজন মানুষের দেহের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? তাহলে ফারেনহাইটে তাপমাত্রা মান দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে মান বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা TF সমান 100 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হচ্ছে TC সমান ওয়াট। তাহলে এই দুটো স্কেলের মধ্যে যে সমীকরণটা, সেই সমীকরণটা লিখি। তাহলে TC বাই এখানে 100 is equal to TF minus 32 by এখানে 180। আচ্ছা, TC রেখে দিলাম। এটা আমরা যদি এই 0 0 বাদ দিতে পারি, এখানে 2 দ্বারা ভাগ করতে পারি, এখানেও 2 দ্বারা ভাগ করতে পারি। তো ভাগ করলে আমাদের এখানে 5 থাকবে আর এখানে 9 থাকবে। TF minus 32। আচ্ছা, এরপরের লাইন লিখব। যেহেতু আমাদের টিসি বের করতে হবে, তাহলে বাঁ দিকে লিখে টিএফ এর মানটা বসাই দিই। এখানে 100 ডিগ্রি ফারেনহাইট, তাহলে টিসি সমান 9 নিচে হবে আর 5 এই পাশে গুণ হবে। তাহলে 5 ইন্টু টিএফ এর মান 100, এখানে 100 বিয়োগ 32। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 37.77 37.77 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন একটা হোমওয়ার্ক দেব তোমাদের, সেটা সমাধান করে কমেন্ট বক্সে সেন্ড করবে। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের তাপমাত্রা, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? সেলসিয়াস স্কেলে